হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো বাদাম বাটা দিয়ে একটা চিকেনের তরকারি। তো খুব ভালো হয়েছিল, তার জন্য আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিয়ে এসেছি। তোমরা স্কিপ না করে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও। চলো দেরি না করে রেসিপিতে চলে যাই। আমি কিভাবে রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সেটা গরম হয়ে যাওয়ার পর আমি সেখানে রিফাইন অয়েল দিয়ে নিয়েছি। তারপরে আলুগুলোকে দুভাগে ভাগ করে নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর লবণ। সেটা দিয়ে আমি কিন্তু ভালো করে আলুগুলোকে ভেজে নেব। এইভাবে আলুটাকে ভেজে নিলে আলুটার কালারটাও সুন্দর হয় আর 50% আলুটা তৈরিও হয়ে যায়। এখানে আমি কিছুটা আলমন্ড বাদাম নিয়েছি, সেটা কিন্তু আমি গরম জলে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি। তারপরে সেটার খোসা ছাড়িয়ে নিয়ে সেটা কিন্তু আমি একটা স্মুদি পেস্ট করে নেব। তারপরে সেই তেলটার মধ্যেই কিন্তু আমি চিকেনগুলোকেও ফ্রাই করে নেব। চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়া এটাই কারণ যে সেটার একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু একদম চলে যায় আর সম্পূর্ণ তেলের মধ্যে চিকেনের ফ্লেভারটাও ছড়িয়ে যায়, তাই জন্য তরকারিটাও কিন্তু খুব টেস্টি হয়। তার মধ্যে দিয়ে নিলাম লবণ। লবণটা অবশ্যই দিয়ে নেব। লবণটা ভাজার সময় দিয়ে নিলে কি হয়, লবণটা চিকেনের মধ্যে একদম ঢুকে যায়, তাই চিকেনটা কিন্তু খেতে খুব ভালো লাগে। যে কোনো তরকারিতেই লবণটা কিন্তু পরিমাণ মতো না হলে, বিশেষ করে মাংসর মধ্যে যদি না ঢোকে তাহলে কিন্তু মাংসটা একদম ভালো লাগে না খেতে। তারপরে কিন্তু আমি এই তেলের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা করব। তারপরে দিয়ে নেব এখানে দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এর মধ্যেই দিয়ে নিলাম, কারণ বললাম চিকেনটা ভাজার জন্য চিকেনের ফ্লেভারটা কিন্তু তেলের মধ্যে একদম ছড়িয়ে গেছে। তো তার জন্য কিন্তু পেঁয়াজটা ভাসি এই তেলের মধ্যেই খুব একটা সুন্দর ফ্লেভার হবে, খুব ভালো লাগবে। চিকেনটা কিন্তু পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে নিলাম কিন্তু আমি 1 চামচ মতো আদা রসুন পেস্ট। তারপরে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব। আদা রসুন পেস্টটার যে গন্ধটা, কাঁচা গন্ধটা থাকে, সেটা সরে গেলেই কিন্তু আমি একটু জল দিয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে আমি একটা পেস্ট বানাবো। তারপরে সেই পেস্টটাই কিন্তু আমি এই তেলের মধ্যেই দিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, তেলটা উঠে এসছে, এর মধ্যেই কিন্তু আমি এটা ভাজা ভাজা করব। সব মশলা কিন্তু তেলের সাথে ভাজলে কিন্তু খুব টেস্টি হয়। এটা কিন্তু মাথায় রাখবে, যতটা পারবে যে জলটা কম ইউজ করবে। তাই জন্য আমি টমেটো পেস্টটা দিয়ে নিলাম, যাতে করে আমার মশলায় এখন জলটা ইউজ করতে না হয়। তারপরে দিয়ে নিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে নিলাম কিন্তু চিকেন মশলা। এটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে জানিও। তোমাদের লাইক কমেন্টস কিন্তু আমাকে আগ্রহ করে আরও নতুন কিছু ভিডিও, নতুন কিছু রান্না করে দেখাতে। আরেকটা কথা বলি, এখানে যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দাও, প্লিজ এরকম করো না। এরকম করলে খুব কষ্ট লাগে। দেখি যে সাবস্ক্রাইব করেছি, কিছুক্ষণ পর কিন্তু আবার আনসাবস্ক্রাইব করে দাও। তো প্লিজ এটা কিন্তু করো না। তারপরে এখানে দিয়ে নিলাম স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু আমি মশলা কষাতেই ইউজ করেছি, আর কিন্তু আমি লবণ দেব না, যেহেতু চিকেনেও লবণ রয়েছে ভাজার সময়, সব কিছুতেই, আলুতেও ভাজার সময় লবণ দিয়ে রেখেছিলাম। তারপর যখন মশলাটা কষানো হয়ে যাবে, একদম তেলের উপরে চলে এসেছিলো, তখন কিন্তু আমি ভাজা চিকেনটা দিয়ে নিলাম। ভাজা চিকেনটা দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে যে বাটিতে আমি রেখেছিলাম টমেটো পেস্ট, সেই বাটিতে একটুখানি জল নিয়ে কিন্তু চিকেনের মধ্যে দিয়ে নিলাম। এবারে ভালো করে এটা কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলের ওপরে না আসছে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন রান্নাটা দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা ধৈর্য ধরে
তোমরা কিন্তু দেখো। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম আলুটাও, যেহেতু চিকেন আলু দুটোই ভাজা রয়েছে তাই একসাথেই দিয়ে নিলাম। তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা তেলের ওপরে না উঠছে। দেখতে পাচ্ছ একদম কষাতে কষাতে কিন্তু অর্ধেকটা হয়েই যাচ্ছে, তাই না? তারপরে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে চিকেনটা আর আলুটা একদম গলিয়ে নেব, যেরকম আমার গলানো দরকার আর কি, যেরকম আমি খাবো আর যেরকম গ্রেভি রাখবো এই সময় কিন্তু জলটা দিয়ে নেব। রান্নাটা তোমরা করে দেখো একবার, অবশ্যই এই প্রসেসেই করো যেই প্রসেসে আমি করলাম, তাহলে কিন্তু খুব ভালো লাগে। রান্না তো সবাই করতে পারে, তাই না? তো কেউ এক এক রকমভাবে রান্না করে, তো সেটাই আমি শেয়ার করছি। যে রান্নাটা আমার ভালো লাগে খেতে সেই রান্নাটাই কিন্তু শেয়ার করি। তারপরে বাদাম বাটাটা কিন্তু দিয়ে নিলাম, বাদাম বাটাটা একটু জলের সাথে গুলিয়ে তারপরে কিন্তু দিয়ে নিয়েছি। এই জলটাই কিন্তু আমি রাখবো, এক্সট্রা আর কোনো জল এর মধ্যে দেব না। এইভাবে কিন্তু আমি কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এখন তেলের উপরে না আসছে। তেলের উপরে এসে গেলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু তোমরা ভাতের সাথে, পোলাওর সাথে, ফ্রাইড রাইসের সাথে, বাসন্তী পোলাওর সাথেও তোমরা খেতে পারো, রুটির সাথে, পরোটার সাথে, যা কিছুর সাথে খেতে পারো, সবটার সাথেই ভালো লাগবে। আচ্ছা, আজকে রান্না এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।